ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে হিস্ট্রি আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের যে মাইনর 4 পেপার আছে, অর্থাৎ যেটার এক্সাম আগামীকাল, সেটারই আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে তোমরা মাইনর 3 এর মতো মাইনর 4 এও 100% কমন পাবে। বলবে দাদা মাইনর 4 এর সাজেশনস দেবেন, কিন্তু মাইনর 3 পিডিএফ খুলে কেন বসে আছেন? দেখো, এখানে মাইনর 3 থেকে আমি যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম সেইগুলো এখানে অ্যাজ ইট ইজ এসেছে। তো দেখো, আমি তোমরা পেপারটা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা উপরে গিয়ে দেখতে পারো যারা দেখোনি এখনো পর্যন্ত। আমি তোমাদের জাস্ট একবার পিডিএফটা শো করে দিচ্ছি। দেখো, এই হচ্ছে মাইনর 3। এখানে তোমাদের যেগুলো যেগুলো বলা হয়েছিল, কি বলা হয়েছিল দেখো, এখানে দেখো প্রথমেই একটা দাগ দেওয়া আছে। আমি এখন কোনো পেনে হাত দেবো না, ঠিক আছে? জাস্ট তোমরা দেখো প্রথমে কি আছে। দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার 100% এসেছে কি আসেনি অবশ্যই কমেন্টে সেটা জানাও। দেন আমি তোমাদের মাইনর 4 এর সাজেশনস প্রোভাইড করছি। দেখো, আর একটা প্রশ্ন তোমাদের এখান থেকে। দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ 14 নম্বর কোয়েশ্চেন আরো এখান থেকে আছে। এখানে দেখো, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আছে। এবার এখানে দেখো, আমি সমস্ত হাইলাইট করে দিয়েছি। এখানে দেখো, গান্ধার শিল্প আছে, সঙ্গম সাহিত্য আছে, আমি হাইলাইট করে দিয়েছি, সেগুলোই এসছে। এবং বাকি কোয়েশ্চেন্স আরো আছে, এই পিডিএফ এর মধ্যেই আছে, তোমরা চাইলে পিডিএফটা দেখতে পারো। এই হচ্ছে পিডিএফ তোমাদের। সমুদ্রগুপ্তের গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি, ঠিক আছে, অর্থশাস্ত্রের গুরুত্ব, এই জিনিসগুলো তোমাদের অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন্সে এসছে। তো এই প্রশ্নগুলো তোমরা যেমন কমন পেয়েছো, ঠিক তেমনই আজকে তোমরা কি হচ্ছে, তোমাদের যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের মাইনর 4 হিস্ট্রি যেটা আছে সেটার কি, সেটার আউটলাইন হচ্ছে, অর্থাৎ তোমরা যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টস আছো তাদের আউটলাইনটা কি আছে, হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 পর্যন্ত। তো এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন বলে দেবো, মাত্র আমি 4টে প্রশ্ন বলবো 20 নম্বরের, ঠিক আছে, যেগুলো করলে তোমরা 100% কমন পাবে। তোমরা বলবে দাদা 20, 10, 5 এরকম ভাবে তো কোশ্চেন্স আছে। হ্যাঁ, সেগুলোও বলে দেবো কোনগুলো কোনগুলো করতে হবে বেশি ইম্পর্টেন্ট, আর কোনগুলো জাস্ট রিড করলে হয়ে যাবে। দেখো, সব থেকে প্রথমেই যে প্রশ্নটা আমি রেখেছি 20 নম্বরের জন্য, সেটা কি, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পশ্চাতে বা সাফল্যের পিছনে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো বা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেখো 2023 এসছে, 2025 সিসি ডিএসসিসি 6 পেপার, অর্থাৎ সেমিস্টার 4 যারা অনার্স ছিল এবং সেমিস্টার 4 যারা জেনারেল ছিল তাদের ক্ষেত্রেও এটা এসেছিল। এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। দেখো, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন একটি রাষ্ট্রীয় পদক্ষেপ, তুমি কি এলটনের এই বক্তব্যের সঙ্গে একমত? নিজের উত্তরের সপক্ষে কি বলে যুক্তি দাও। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে আসছে বলে আমি মনে করছি। নেক্সট দেখো, রেনেসাঁস মানবতাবাদের উপর একটি নিবন্ধ, এটা 10 মার্কসের জন্য করবে। 10 মার্কসে 100% আসছে, 10 মার্কস অ্যান্ড 100% আসছে। কালকে অবশ্যই এসে কমেন্ট করবে। অ্যান্ড হ্যাঁ, একটা কথা, তোমরা যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই করো, কেননা এত কিছু করা তোমাদের জন্যই শুধু হচ্ছে। অ্যান্ড অবশ্যই করে কি করবে, তোমাদের এক্সাম কেমন হয়েছে সেটা আমাদের কমেন্টে জানাবে, কেননা এগুলোর শুনে আমরাই মোটিভেট হয়, তোমাদের জন্য আরো বেশি করে মানে কি বলে পরিশ্রম করার আমরা মোটিভেশন পাই। দেখো, পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে তা নিজের ভাষায় লেখো, জাস্ট রিড করে রাখবে এটা। ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এনক্লোজার ব্যবস্থার উপর একটা সংক্ষিপ্ত টিকাও আসতে পারে, 5 মার্কস অথবা 10 মার্কস। কিভাবে এনক্লোজার কিভাবে একটি নতুন ধরনের কৃষি ব্যবস্থা সৃষ্টি করে তা নিজের ভাষায় আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন এটা মিস হয়ে গেছে, দেখো, কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল, এটা তোমাদের 20 মার্কসের জন্যই করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট দেখো, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল তা নিজের ভাষায় লেখো, গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা বলবে দাদা আপনি 4টে বললেন তারপরে এতগুলো বলে যাচ্ছেন, একটু ধৈর্য ধরো, 4টেই আমি বলবো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগে কোয়েশ্চেন্স গুলো দেখো। নেক্সট দেখো, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে, এটা 100% 10 মার্কসে আসছে, হয়ে গেল। এবার দেখো, কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স যেগুলো থাকে তোমরা জাস্ট একটু রিড করে নিও, ঠিক আছে? এর মধ্যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা সম্ভবত যদিও আগে আমি উপরে দিয়েছি। দেখো, এখান থেকে তোমাদের মোস্ট 4টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি বলে দিই কোনটা করবে। সব থেকে প্রথম করবে তোমরা কোয়েশ্চেন্স নাম্বার 2,
নেক্সট তোমরা করবে হচ্ছে কি 20 নম্বরের জন্য বলছি এটা। নেক্সট তোমরা করবে হচ্ছে ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থা, এটা করে নেবে। কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল, এটা করে নেবে। অ্যান্ড তোমরা করবে হচ্ছে কি এই ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি, এটা তোমরা করে নেবে। তো এই কয়েকটা করলে আশা করছি তোমরা তোমাদের 20 নম্বরে কমন পাবে। বোঝা গেল? অ্যান্ড এক্সট্রা কোয়েশ্চেন্স থেকে এগুলো জাস্ট একটু রিড করে রাখবে। বোঝা গেল? এবার দেখো 5 মার্কসের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বলে দিই। তোমরা অনেকেই বলো যে দাদা 5 মার্কস প্রয়োজন, 5 মার্কস প্রয়োজন। দেখো, উত্তরের মানবতাবাদের প্রধান চরিত্র হিসেবে ইরাসমাসের উপর একটি সংক্ষিপ্ত টিকা, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 100% আসছে বলে আমি মনে করছি। নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণাগুলি কি কি ছিল, এটা জাস্ট রিড করলেও চলবে। বুঝা গেল? মূল্য বিপ্লব 100% আসছে, ইউরোপের মূল্য বিপ্লব এটা আসছে। আর একটা আসছে কি ক্যাথলিক ধর্ম সংস্কার আসছে। এন্ড ইউরোপের ইতিহাসে 1453 গুরুত্ব কি, গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন তোমরা দেখবে 16 শতকে জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি। এই কয়েকটা প্রশ্ন করলে তোমাদের 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কস কভার হয়ে যাবে। 10 মার্কসের জন্য কয়েকটা বলে দিচ্ছি যদিও। দেখো 10 মার্কসের জন্য তোমরা করবে হচ্ছে এই প্রশ্নটা, অর্থাৎ 16 শতকের ইউরোপে অ্যান্টোয়ার্পের গুরুত্ব কি ছিল, এটা দেখবে। এটা তোমরা 10 মার্কসের জন্যই করবে। জন ক্যালভিন সম্পর্কে একটি টিকা দেখে রাখবে। আর ম্যাকিয়াভেলি কি একজন মানববাদী চিন্তাবিদ ছিলেন, বা তুমি কি তা মনে করো? তাহলে নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও, এই প্রশ্নটাও দেখে রাখবে। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি করো তাহলে তোমরা তোমাদের মাইনর 4 পেপারে মাইনর 3 নেই 100% কমন পাবেই পাবে। যেমনটা কিনা তোমরা মাইনর 3 তে পেয়েছো কমন, ঠিক তেমনটাই তোমরা মাইনর 4 এর ক্ষেত্রেও 100% কমন পাবে। বলবে দাদা এই পিডিএফটা কিভাবে পাবো? পিডিএফটা পেতে গেলে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, এখানে যে নাম্বার দেখা যাচ্ছে এখানে তোমরা টেক্সট করবে কি নিজের নেম, দেন কলেজ নেম, অ্যান্ড কি লিখবে হিস্ট্রি MN4 PDF, জাস্ট এতটুকু লিখবে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে পিডিএফ কোনোভাবেই প্রোভাইড করা হবে না বা পিডিএফ এর অ্যাক্সেস পাবে না। বোঝা গেল? অ্যান্ড যারা উত্তরগুলো মানে কোনোভাবে পারচেজ করতে চাও বা উত্তরগুলো পেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ওই নাম্বার। বোঝা গেল? তো কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড তোমাদের এক্সাম কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। বারবার করে বলছি, এক্সাম কেমন হয়েছে সেটা বারবার করে কমেন্ট করো তোমরা, ঠিক আছে? কেননা সেগুলো মানে কি বলবো, তোমরা সেগুলো লিখলে আমাদেরও ভিডিও করার জন্য মোটিভেশন পাই, ঠিক আছে? যে তোমাদের জন্য আমরা কিছু করি। না হলে অনেকেই আছে যারা বারবার দাদা পিডিএফ 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 করে তারপরে এক্সাম হয়ে যাচ্ছে, দেখি আর কোনো খবর নেই। একবার জানানো প্রয়োজন বলে মনে করা উচিত, আমি মনে করি অন্তত। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এত পর্যন্তই। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং কি করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ।